স্বপ্ন যেন পেলো ভাষা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। ওয়েলকাম আছি নতুন একটি ভিডিওর সঙ্গে। তো আজকে আবার একটা ব্লগ করতে হলো, কারণ ওই ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য ছোটো ছোটো করে ব্লগগুলো শেয়ার করব বলে। তো তোমরা দেখতেই পেলে এর আগের ব্লগে যে আমরা চলে এসেছি। এবার যা যা করি সবটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এখন আমরা রেডি হয়ে গেছি সবাই, খাওয়া দাওয়ার তো হয়নি, তাই খাওয়া দাওয়া করতে যেতে হবে। সেই কালকে রাত্রে খাওয়া দাওয়া করেছি, তাছাড়া চা এমনি নর্মালি খাওয়া দাওয়া হয়েছে, অন্য কোনো কিছু খাওয়া দাওয়া হয়নি। তো চলো, এই যে আমরা এখন সবাই রেডি হয়ে গেছি, এখন চলে যাব আমরা ব্রেকফাস্ট করতে, যেহেতু সকালের খাবার আমাদের খাওয়া হয়েছিল না তার জন্য। আর তোমাদের এর আগের ব্লগেই বলেছিলাম যে আমরা কোন হোটেলে উঠেছি সবটাই শেয়ার করব। তো বকখালিতে আমরা অন্তরা হোটেলে উঠেছি, আর মাত্র 350 টাকায় আমরা রুম পেয়ে গেছি। আর রুমটা সত্যি ভীষণই ভালো, 350 টাকার মধ্যে ভালো রুমই পেয়েছি। আর যারা যারা যদি আসতে চাও এখানে, তো অন্তরার হোটেলে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আর আমার মনে হয় যে ঘুরতে এসে বিশাল দামি দামি রুম নেওয়া পুরোটাই ফালতু হবে, কারণ আমরা তো ঘুরেই বেড়াবো, সেই রাত্রে একটু ঘুমাবো, তার জন্য যে ভালো বিশাল এসি রুম নিতে হবে এমন কোনো ব্যাপার নেই। তবে এসিটা নিতেই পারতাম, কারণ তোমাদের দাদাভাইয়ের কিছুদিন আগেই ঠান্ডা লেগেছিলো, তোমাদের আগেই বলেছি, তার জন্যই নেওয়া হয়নি। আর কেউ নিলও না, তার জন্য আমরা নন এসিতেই একদম কন্ট্যাক্ট করে নিয়েছিলাম। আর এখন চলে গেছিলাম আমরা বনশ্রী হোটেলে খাবার খাওয়ার জন্য। তো ওই হোটেলটাও প্রচণ্ড ভালো ছিল, আমাদের বলে দেওয়াই হয়েছিল যে তোমরা এই হোটেলে যাও, এই হোটেলের সার্ভিসটাও ভালো আছে। দেখো আমরা সবাই মিলে চলেও এসেছি। আর আমাদের সবাইকে বললো যে তোমরা একটা কাজ করে একটা টেবিলেই বসো। আর একটা টেবিলে কিন্তু 8টা করে সিট ছিল, কিন্তু 2টো এক্সট্রা দিয়ে দিল, যেহেতু আমরা 10 জন এসেছিলাম, তোমাদের আগের বলেছি। তো আর আমরা সবাই নিয়েছিলাম, কেউ মাছ ভাত আর কেউ ডিম ভাত। তো আমি নিয়েছিলাম ডিম ভাত, তোমাদের দাদাভাই আর 2-3 জন হয়তো মাছ ভাত নিয়েছিল। আর এই যে আমাদের খাবার চলেও এসেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পরেই আমরা চলে গেছিলাম সমুদ্র ব্রিজে একটু জল দেখার জন্য। ফার্স্টে ভেবেছিলাম হয়তো দেখেই চলে আসবো, তারপরে ডিসাইড হলো না, এখানে কিছুক্ষণ থেকে স্নান করে তারপরে রুমে যাব। এই যে সবাই মিলে চলে এসেছি এখন সমুদ্রের ধারে। তবে দীঘাতে যেমন অনেক কাছ থেকে ঢেউ নেওয়া যায়, এখানে কিন্তু তেমনটা না, অনেকটা দূরে গিয়ে ঢেউ নিতে হবে। আমি অনেক দূর থেকে ভিডিও করছি, তো জানি না তোমরা কতটা বুঝতে পারছো। দেখো ঢেউগুলো অনেকটা দূরে আছে, এখান থেকে তেমন দেখাই যাচ্ছে না। আর এই কাছে কোলে যারা আছে তারা তো ঢেউ পাচ্ছে না বললেই চলে, জাস্ট জলের মধ্যে বসে আছে। তবে হ্যাঁ, এখানকার পরিবেশটা অনেকটা নিরিবিলি, আমার ভীষণই পছন্দ হয়েছে, কারণ ভীষণ ভিড় একটা ওরম কোনো ব্যাপার নেই, বেশ শান্তশিষ্ট, দেখে বেশ মনটা ভরে গেল। আর দেখতে পাচ্ছ সবাই কিন্তু স্নান করতে নেমেও পড়েছে। আর আমরা তো দেখতেই এখন ব্যস্ত, কারণ আমরা এখন জলে নামবো না, আমাদের এখন একটু ঘুরে তারপরে জলে নামবো। তবে জল দেখে মনে হচ্ছে অনেক জল আছে, তবে পরে আমরা বুঝতে পেরেছি যে জল তেমন কোনো কিছুই নেই। আকাশ বোঝে পাখির ভালোবাসা, দিনের শেষে তবু ফিরে আসা। ও রাতের পরে সকাল কাছে এলে, আবার পাখি ডানা যে দেয় মেলে। রাত কাটে না। দেখতেই পেলে আমরা কয়েকটা ফটোশ্যুট ভিডিও শ্যুট করে নিলাম। তারপরে আমাদের সবার ইচ্ছে হলো চলো এবার আইসক্রিম খাওয়া যাক। তো সবাই মিলে নিয়ে নিলাম আইসক্রিম। তারপরে বললাম যে চলো ওই সাইডে কী কী আছে সব কিছু দেখে আসি। তো যাওয়ার সময় এই দাদাভাইটাকে দেখছিলাম একা একা কত সুন্দরভাবে এগুলো তৈরি করছে বালি দিয়ে। আমার তো ভীষণই ভালো লাগছিলো, তাই একটু ক্যাপচার করে নিলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এদিকে আমরা সবাই মিলে চলে গেলাম, ওইদিকে একটু বন টাইপের আছে, ওইদিকে যে কী কী আছে চলো ওইদিকে দেখে আসি, আর এদিকে কয়েকটা ফটোশ্যুট করে আসি। তো গিয়েই সামনেই আমার দেখা হয়ে গেল এই ক্যাকটাস গাছটা। তো সঙ্গে সঙ্গে তো ভিডিও করে নিলাম, প্রচণ্ড ভালো লাগছিল। আর যেহেতু এটা বালির ওপর ছিল আর আমরা বালির ওপর দাঁড়িয়েছিলাম, আমাদের পায়ে তো প্রচণ্ড হারে জ্বালা করছিল, আর চারিদিকে প্রচণ্ড কাটাও ছিল। তো তোমাদের দাদাভাই আমাকে বলছিল সাবধানে পা দিও, না হলে কিন্তু পরে প্রবলেম হবে, কাটা গেঁথে গেলে কিন্তু অনেক সমস্যা হবে। আর এদিকে এই যে দেখো আমাদের স্যার কিন্তু ম্যাডামের ছবি তুলতেই ব্যস্ত, কত ভিডিও ফটোশ্যুট করে দিয়েছে, তোমাদের পরে আমি সব কিছুই বলবো। তো স্নান টান করে চলে এসেছি রুমে, আর রুমে এসেই তোমাদের দাদাভাই আমার জন্য বিরিয়ানি নিয়ে চলে এসেছে। আমাদের দাদাভাই বললো যে তোমাকে এখন আর ভাত খেতে হবে না, তাহলে চলো তোমার জন্য বিরিয়ানি নিয়ে আসি। তো বললাম ঠিক আছে, তাহলে একটা কাজ করো, বিরিয়ানি সবার জন্য নিয়ে চলে এসো। তো বিরিয়ানি খাবার পরেই সঙ্গে সঙ্গে এই যে এখন আবার রেডি হয়ে গেছি, আবার এখন সমুদ্রের ওখানে যাব বলে, কারণ বিকেলবেলা সমুদ্রটা বেশি ভালো লাগে দেখতে। তো চলো ওটাও তোমাদের সাথে শেয়ার করবো।
সবাই মিলে আবারও বেরিয়ে পড়লাম আমরা সমুদ্রের পাড়ে যাওয়ার জন্য। তবে তোমাদের একটা কথা বলে রাখি, দীঘার যে তুলনায় মানে বকখালিতে অনেক সস্তাতে তোমরা রুম পাবে, তোমাদের এর আগেই বলেছি। তবে হ্যাঁ, বেশি দামে রুম নেওয়া আমার মনে হয় পুরোটাই ফালতু, কারণ রুমে তো থাকি না, সবসময় ঘুরতেই ব্যস্ত থাকি। তো আমার মনে হয় যে সবথেকে কম দামে রুম নেওয়াই বেটার হবে। তো এই যে দেখতে পাচ্ছ এই বারটা প্রচণ্ড ভালো লাগছিলো দেখতে। তো ভেতরে যেতে দেয়নি, মানে ভেতরটা এতটাই সুন্দর ছিল, মানে ভেতরে যেতে দেয়নি বলে তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারলাম না। তো তোমাদের সাথে এখন মার্কেটের সব কিছুটাই শেয়ার করবো। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে, তাই না বলো? এখন সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যার পরে কিন্তু প্রচণ্ড সুন্দরই লাগে। লাইটগুলো চলে এসেছে, আবার এখানকার যে দোকানগুলো আছে সবগুলো চলে এসেছে। তো ভীষণই ভালো লাগছিলো। তো তোমাদের দাদাভাইকে বললাম আমার কয়েকটা রিলস বানিয়ে দাও। এখানে কিন্তু রিলসগুলো কি বলতো খুব একটা পরিষ্কার আসেনি, একটু কালো কালোই এসেছে, কারণ যেহেতু রাত্রি হয়ে গেছিলো। এরপরে সমুদ্রের হাওয়া খাওয়ার জন্য আমরা সবাই মিলে চেয়ারে বসে পড়লাম, যেহেতু 1 ঘন্টার জন্য ছিল মাত্র 10 টাকা তার জন্য। তো বসার সঙ্গে সঙ্গে চলে আসলো চা। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে একটা কাজ করো, আমি লেবু চা খাবো। তো লেবু চাটাই তোমাদের দাদাভাই আমাকে কিনে দিল। তারপরে আমাদের মাথায় আসলো যে চলো এবার তাহলে আমাদের মাছ খাওয়া যাক, যেহেতু দীঘায় গিয়ে তেমন মাছ খাওয়া হয়েছিল না। তো এই যে দেখতে পাচ্ছ আমরা এখন সবাই মিলে চলে যাচ্ছি মাছের কাউন্টারে। তবে আইসক্রিমও ছিল, আইসক্রিম আর খেতে ইচ্ছে করলো না এত ঠান্ডার মধ্যে। আজকে আমি প্রচুর ঠান্ডা খেয়েছি, তার জন্য তোমাদের দাদাভাই বললো আইসক্রিম আর খেতে হবে না, চলো মাছ খাবে, নাহলে ফুচকা খাবে। তবে এখানে ফুচকা খাওয়ার ইচ্ছেটা আমার মানে একদমই ছিল না, বললাম যে চলো ফুচকা আর খাবো না, একদম মাছই খাবো। তো এখন আমরা চলে যাচ্ছি সবাই। তবে বলো কেমন লাগছে দেখতে? আমার তো ভীষণই ভালো লাগছে, কত সুন্দর লাগছে তাই না দেখতে? মানে এরম জায়গায় এত নিরিবিলি পরিবেশ, মানে ভীষণই সুন্দর। নিরিবিলি পরিবেশগুলো একটু বেশিই সুন্দর হয়। প্রথম থেকেই ভেবে এসেছিলাম যে কি মাছ খাবো, মানে আমার চিংড়ি মাছ খাওয়ারই ইচ্ছে ছিল, চিংড়ি মাছের পকোড়াটা, মানে অন্য মাছ খাওয়ার একদমই ইচ্ছে ছিল না। আর এখানে এসে মাছগুলোর সাইজগুলো দেখে তো ভাবছি এগুলো মাছ না পোকা ভগবানই জানে। তো তোমাদের দাদাভাই আমাকে বারে বারে রাগাচ্ছিল, চলো অক্টোপাস খায় অক্টোপাস খায়, মানে দেখেই আমার শরীরের মধ্যে একটু কেমন কেমন লাগছিল। আমি বলছি না না আমি খাবো না, মানে শুধু আড্ডায় মারছিল, আমি জানি যে খাবে না। আর এর মধ্যে আমার জুতোর ফিতে খুলে গেছিলো, তো আমি বাধ্য যেহেতু পারি না, তো তোমাদের দাদাভাই আমার জুতোর ফিতেটাও বেঁধে দিল। তবে হ্যাঁ, এটা কোনো ভিডিও করার জন্য আমি বানাইনি, এটা আমার সত্যি করে জুতোর ফিতেটা খুলে গেছিলো। এর মধ্যেই আমাদের মাছ অর্ডার দেওয়া হয়ে গেছিলো, আর আমরা চিংড়ি মাছই অর্ডার দিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ যে মাটা এখন চিংড়ি মাছটা ভালোভাবে কুটে দিচ্ছে। তো আমি তোমাদের দাদাভাইকে বললাম তুমি একটা কাজ করো, তুমি এখানেই থাকো, দেখো মাছগুলো ঠিকঠাকভাবে দিচ্ছে কিনা, আমি দাদাভাইদের সাথে গিয়ে মার্কেটটা একটু ঘুরে আসি, কারণ মার্কেটে কিছু কিছু জিনিস নিতে হবে। তবে হ্যাঁ, আজকে কোনো বাজারই আমরা করিনি, আজকে মার্কেটে শুধু জিনিসের দামগুলো জিজ্ঞাসা করে এসেছি, কালকে যেগুলো নেওয়ার দরকার সেগুলো নেব, আর না হলে কলকাতা থেকে নিয়ে নেব। এখানে প্রচণ্ড জিনিসের দাম, মানে যে জিনিসটা 100 টাকা সেই জিনিসটা এখানে 200 টাকা 250 টাকা করে বলছে। আমার তো নেওয়ার প্রথম থেকে কোনো ইচ্ছেই ছিল না, তবে দেখলাম 2-1টা ব্যাগ প্রচণ্ড পছন্দ হয়েছে, বাড়ির জন্য নিতে হবে যেহেতু বোন বাড়িতে আছে। তো দেখো মার্কেটটা কিন্তু প্রচণ্ড ছোট, দীঘার থেকে অনেকটাই ছোট, কিন্তু জিনিসের দাম সেই হাইফাই। তো এই যে দেখতে পাচ্ছ কত ধরনের ব্যাগ, আমার তো ভীষণই পছন্দ হয়েছে। তো আজকের ব্লগটা সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম, বকখালির মার্কেট থেকে শুরু করে সবটাই। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কালকে চলে আসছে আবার নতুন ব্লগ। তো আজকে সবাইকে টাটা।